অঝরে কাঁদছেন ফেরদৌস বেগম। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই পরিবারের কারো। জীবিকার তাগিদে তার ছেলে দুবাই গিয়ে জাহাজে আটকে আছেন দীর্ঘ 15 মাস। নারী ছেড়া ধন আজহারুল হক সিফাতের জন্য তাই ফেরদৌস বেগমের দিনরাত একাকার। ভাগ্য বদলের আশায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই যান সিফাত। সেখানে প্রাইম ট্যাঙ্কার্স নামে একটি প্রতিষ্ঠানের অধীনে এমটি গ্লোবাল পিস নামের একটি ট্যাঙ্কার জাহাজে ক্রু হিসেবে যোগ দেন। গেল 14 এপ্রিল জাহাজটি শেষ পণ্য খালাস হয় এবং সেই দিনই সিফাতের সাইন অফ হওয়ার কথা ছিল। কিন্তু কোম্পানি ও চার্টার পার্টির দ্বন্দ্বে তার পাসপোর্ট ও সিডিসি আটকে রাখা হয়েছে এবং তাকে জাহাজ থেকে নামতে দেওয়া হয়নি। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। 6 মাস পর নামার কথা, ওইখানে জাহাজের শিপের কি সমস্যার কারণে কোম্পানি পক্ষ ওরে আটকায় রাখার পর আমরা অনেক চেষ্টা করি ওর সাথে যোগাযোগ করতে পারি নাই। এখন পর্যন্ত আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনোভাবে আমরা ওরে পাচ্ছি না। সিফাতের কাজের চুক্তি ছিল 6 মাসের, কিন্তু তিনি 15 মাস ধরে কাজ করছেন। জাহাজের অধিনায়ক আলবার্ট সেরজেই একজন ইউক্রেনিয়ান। তিনি সিফাত সহ সব ক্রুকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছেন। এভাবে ওই জাহাজে আটকে রাখা হয়েছে 19 জনকে। তাদের মধ্যে সিফাতই একমাত্র বাংলাদেশি নাগরিক। আমার ছেলে আছে, আমি জানি না বাবা। আমি সরকারের কাছে আকুল আবেদন করতেছি, আমার ছেলেটা যেন আমার সুস্থভাবে সকল কাগজপত্র দিয়ে যেন আমার কাছে আনিতে, আমার ছেলেটা আমার বুকে আনিতে যেন। প্রবাসে জীবন মৃত্যুর মাঝামাঝিতে আটকে থাকা ছেলেটিকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্বজনদের। তার সাথে চুক্তি ছিল জাহাজের সাথে 6 মাসের, সে আজকে 15 মাস ওখানে আটকে আছে, ঠিক মতন খাইতে পারতেছে না, অনিদ্রায়। তার আম্মা অসুস্থ হয়ে গেছে, তার শোকে। আমরা আজহারুল হক সিফাতের উদ্ধার করার জন্য সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যত মন্ত্রণালয় যা দরকার, যেভাবে সিফাত উদ্ধার হয়ে বাংলাদেশে ফিরে আসে আমরা ওর এটা আশা করতেছি, সরকার সুদৃষ্টি আকর্ষণ করতেছি। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। ইউনোর সাথে কথা বলবো এবং পরিবারের সাথে কথা বলবো, তারা কিভাবে আমাদের হেল্পটা চায়, সরকারের সাথে নিশ্চয়ই তাদের যোগাযোগ আছে, আমরা হেল্প করব। আমি জানি বিষয়টা, এটা গত 2 দিন আগে মনে হয় আমাকে একজন দিছে আর কি। খোঁজখবর নিয়ে দেখবো যে আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী সরকারের সাথে যোগাযোগ রক্ষা হোক বা অন্য কোনো ভাবেই হোক, আমরা এই পরিবারটার পাশে থাকবো আর কি। আজহারুল হক সিফাত ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাবিখারি গ্রামের লাল মিয়া ফকির বাড়ির মৃত বেলায়েত হোসেনের ছেলে। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমার ভাতিজা আজহারুল হক সিফাত দীর্ঘ আজকে 15 মাস একটা শিপে আটকা পড়ে আছে। আমি সরকারের কাছে আকুল আবেদন, আমার ভাতিজাকে আমাদের মাঝে যাতে ফিরিয়ে দেয়। রাজীব বিশ্বাস, কালবেলা।